আমার বড় ভাই ক্যাডারে যে আমরা খুবই খারাপ খেলি, হাইয়েস্ট বাউন্ডারি ছিল আমার। সবসময় কিন্তু প্রত্যেকটা কয়েনের দুইটা সাইড থাকে, একটা পজিটিভ সাইড একটা নেগেটিভ সাইড। সবাই কিন্তু অনেক সাপোর্টও করছে, অনেকে যারা আমাদের নিজেদের ইন্ডাস্ট্রির মানুষ খেলতে পারছে না তারা কিন্তু অনেক অ্যাপ্রিসিয়েট করছে, তারা আফসোস করছে কেন হচ্ছে আমরা খেললাম না, নেক্সট বার হয়তো খেলবো। কারণ এখানে একটা সবার মিলন মেলা, আসলে আমার মনে হয় খেলার থেকেও সবাই একসাথে আসছে, মজা করছে, মাঠে ম্যাচ দেখছে, একটা প্রপার স্টেডিয়ামে খেলাটা হচ্ছে। তো সব কিছু মিলে আসলে ওই যে বললাম পজিটিভ নেগেটিভ থাকবেই, পজিটিভটাকে আমরা অ্যাকসেপ্ট করে নেগেটিভিটিটা ঝেড়ে ফেলে দিই আসলে। এটার স্পেশালি আমার মা অনেক এক্সাইটেড, আমার বড় ভাইয়া ক্রিকেট অনেক পছন্দ করে, সো সে খেলা দেখে খুব এক্সাইটেড। সে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে কীভাবে কী খেলা উচিত, যদিও সে ওভাবে জানে না যে আমরা খুবই খারাপ খেলি, বা বাসায় গেলে তারা বলে যে কেন এটা করলি না, কেন এটা করলি না, কেন আউট হয়ে গেলি। আসলে আমরা তো খুবই কম দিনের প্র্যাকটিসে আসলে মাঠে নেমেছি। আমার মা খুব এক্সাইটেড। আমি গতকালকে যখন ওমেন অফ দ্য ম্যাচ হয়েছি এবং হাইয়েস্ট বাউন্ডারি ছিল আমার, সো দুইটা পুরস্কার পাওয়ার পরে আমি আম্মুকে বলেছি না দুইটা পুরস্কারই তোমার জন্য, এবং তার রিপ্লাইটা এরকম ছিল যে আমি অনেক বেশি দোয়া করছি এই জন্য তুই জিতে গেছো। যেহেতু আমাদের বাংলাদেশের অলরাউন্ডার অবশ্যই সাকিব ভাইয়া, মনে হয় যে উনি আসলে কতটা প্রেশার নিয়ে খেলে। আমরা এই কয়েকদিন ক্রিকেট খেলে আসলে বুঝতে পেরেছি যে কতটা প্রেশার নিয়ে আসলে মাঠে নামতে হয়। আমরা ইভেন যখন ব্যাটিং করি অনেক সময় মনে হয় বলও আমরা দেখছি না। সো সেই জায়গা থেকে যে তারা দেশকে রিপ্রেজেন্ট করে এত ভালো খেলে, এত প্রেশার নিয়ে, আমরা এই কয়েকটা জাস্ট 18-20 জন মানুষের প্রেশার নিচ্ছি, সে পুরা একটা দেশের মানুষের প্রেশার নিয়ে কিন্তু মাঠে নামে। সো ভুল ত্রুটি হতেই পারে। আমার মনে হয় তাকে অনেক মিস করছি, এবং আমার মনে হয় সে মাঠে থাকলে আমাদের সবার খেলার স্পিডটা অনেক বেড়ে যেত। আর শূন্যস্থানে সবাইকে আসলে কষ্ট দেয়, এবং উনি বাংলাদেশকে ইন্টারন্যাশনালি এত ভালোভাবে রিপ্রেজেন্ট করেছে। আমার মনে হয় বাংলাদেশকে অনেকে চিনি সাকিব আল হাসানের নামে এবং তার খেলার কারণে। সো অবশ্যই তার শূন্যতাটা ফিল হয়, এবং আশা করবো ইনশাল্লাহ ওনাকে আমরা আবার মাঠে দেখতে পাবো।